হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আরো একটা নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের যে গ্রামার পোর্শন আছে সেই গ্রামার পোর্শন শুরু করব। প্রথমে আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা জানো প্রিপজিশন হচ্ছে আমাদের গ্রামার, ইংলিশ গ্রামারের একটা অতি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা না জানলে বা যেটা সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমাদের ইংরেজি শেখাটাই পুরো অসম্পূর্ণ থেকে যাবে। সুতরাং আমরা প্রিপজিশনটা খুব ভালো করে শিখবো। এটা শুধু পরীক্ষার পারপাসেই নয়, তুমি যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে শিখতে চাও সেই ক্ষেত্রে তোমাকে প্রিপজিশনটা শিখতেই হবে। তখন প্রচুর শব্দ আছে প্রিপজিশন, যেগুলোর ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, এবং এই ব্যবহার না জানলে তোমরা কিছুই ইংরেজিটা ঠিকঠাক করে বলতে বা লিখতে পারবে না। তো চলো আমরা প্রিপজিশনটাকে ধরে ধরে আলোচনা করব। আজকে প্রথমে আমরা প্রিপজিশনের ডেফিনেশন দেখব, তারপরে অনেকগুলো প্রিপজিশনের মধ্যে প্রতিটা প্রিপজিশন আমরা ধরে ধরে আলোচনা করব। প্রথম প্রিপজিশন যেটা আমরা করব সেটা হচ্ছে অন, ও এন, অন। তো চলো আগে দেখা যাক প্রিপজিশনের ডেফিনেশনটা কি। দেখো, প্রিপজিশন এই ওয়ার্ডটাকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে হবে দুটো ওয়ার্ড আছে এখানে, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। প্রি মানে কি আমরা জানি, প্রি মানে হচ্ছে কোনো কিছুর পূর্বে, তাই তো? তো প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে কি? পজিশন কথার অর্থ কি না, পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান, এটাকে আমরা বলবো। চলো একটা উদাহরণ দিয়ে বোঝা যাক, উদাহরণ দিয়ে বুঝলে তোমাদের ব্যাপারটা আরো পরিষ্কার হবে। দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি, আই এম ইন দা ক্লাস। দেখো এখানে এই ইনটা হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে? আই এম ইন দা ক্লাস, এখানে আমি ক্লাসে আছি, ঠিক আছে? এই তাহলে আমি যে আছি, এই আছি সেটা কোথায় আছি সেটা বোঝাচ্ছে এই প্রিপজিশনটা দিয়ে, অর্থাৎ আমার এটাকে অবস্থান বোঝাচ্ছে, ঠিক আছে? আমি কোথায় আছি তার আমার অবস্থানটা কোথায় সেটা বোঝাচ্ছে সেইখানে। এই জন্য আমরা এই ইনটাকে বলবো কি, এটা প্রিপজিশন। শুধুমাত্র অবস্থান বোঝানোর ক্ষেত্রেই নয়, আরো অনেক ক্ষেত্রে প্রিপজিশনটাকে আমরা কাজে লাগাই। মেইনলি তিন রকম কারণে আমরা প্রিপজিশনকে ইউজ করি। একটা হচ্ছে ডাইরেকশন বোঝানোর জন্য, অর্থাৎ কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, সেটা বোঝানোর জন্য, ডাইরেকশনটা বোঝানোর জন্য আমরা প্রিপজিশন ইউজ করি। দ্বিতীয়টা ইউজ করি টাইম বোঝানোর জন্য, সময় কোন সময় হচ্ছে সেইটা বোঝানোর জন্য প্রিপজিশন আমরা ইউজ করি। অর্থাৎ প্রিপজিশন টাইম বোঝানোর জন্য ইউজ করি সেটা নয়, প্রিপজিশন দিয়ে বোঝানো হয় অ্যাকচুয়ালি। প্রিপজিশন দিয়ে ডাইরেকশন বোঝানো হয়, প্রিপজিশন দিয়ে টাইম বোঝানো হয়, এবং প্রিপজিশন দিয়ে প্লেস বোঝানো হয়, কোথায় সেটা বোঝানো হয়। যেমন এইখানে আই এম ইন দ্য ক্লাস, ঠিক আছে? তাহলে তিন রকমের প্রিপজিশন আমরা, মানে তিনটে কাজ আমরা প্রিপজিশন দিয়ে করে থাকি, ঠিক আছে? একটা হচ্ছে ডাইরেকশন বোঝানোর জন্য, ডাইরেকশন মানে দিক। একটা হচ্ছে টাইম বোঝানোর জন্য বা সময় বোঝানোর জন্য। যেমন যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে বোঝা যায়। প্রতিটা একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো দেখো আমি এখানে ডাইরেকশনের ক্ষেত্রে আমি যেটা লিখলাম, দেখো আই এম কামিং ফ্রম মার্কেট, ঠিক আছে? আমি কোথা থেকে আমি বাজার থেকে আসছি। তাহলে এখানে ডাইরেকশন বোঝাচ্ছে আমি কোথা থেকে আসছি না, ফ্রম মার্কেট, আমি মার্কেটের থেকে আসছি, ঠিক আছে? তাহলে এই ফ্রমটা হচ্ছে এখানে প্রিপজিশন। টাইম বোঝানোর জন্য দেখো, টাইম বোঝানোর জন্য লিখলাম হি ওয়েন্ট টু বেড অ্যাট 8 PM। কটার সময় বেডে গেছে ও? 8টার সময়, মানে 8টার সময় শুতে গেছে। তাহলে এই অ্যাটটা হচ্ছে এখানে প্রিপজিশন, যেটাতে আমরা টাইম বোঝাচ্ছি, ঠিক আছে? প্লেস, যেমন এখানে আমি যে উদাহরণটা দিয়েছিলাম আই এম ইন দ্য ক্লাস, সেটা হচ্ছে আমার প্লেস বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে প্রিপজিশনের ব্যবহার। চলো এবার আমরা যে আজকের প্রিপজিশনটা হচ্ছে সেটা হচ্ছে অন। সো অন এই প্রিপজিশন দিয়ে আমরা কি কি বোঝাই সেটা আমরা দেখবো এবং এর ব্যবহারটা দেখবো। দেখো, অন মানে আমরা যেটা গোদা বাংলায় বুঝি সেটা হচ্ছে অন মানে হচ্ছে উপরে, অর্থাৎ কোনো কিছুর জিনিসের উপরে বোঝাতে গেলে সেটা আমরা কোন অবস্থানে আছে তা বোঝাতে গেলে, অর্থাৎ কোনো কিছু যদি উপরে থাকে, যেমন ধরো এইখানে একটা টেবিল আছে, ঠিক আছে? এই টেবিলের উপরে যদি কোনো বই থাকে বা বুক থাকে তাহলে আমরা বলবো দ্য বুক ইজ অন দ্য টেবিল। ওকে, এরকম হচ্ছে আমরা অনের ব্যাপার মেনলি করে থাকি। চলো কিছু উদাহরণ দেখা যাক। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বুক, বইটি টেবিলের উপরে আছে। তো এই অন যে কথাটা, এটা টেবিলের কোথায় আছে, টেবিলের কিছু উপরে আছে, ঠিক আছে? টেবিলের উপরে আছে, সেই জন্য আমরা বলবো দ্য বুক ইজ অন দ্য টেবিল, ঠিক আছে? আরেকটা উদাহরণ দেখা যাক। দেখো, দ্য নিউজ পেপার ইজ অন মাই ডেস্ক, খবরের কাগজটি আমার ডেস্কের উপরে আছে। অর্থাৎ অবস্থান বোঝানোর জন্য আমরা এখানে অন ব্যবহার করছি, ঠিক আছে? বা প্লেস বোঝানোর জন্য আমরা একটা অন ব্যবহার করছি।
আরো একটা কি, শি ইজ ওয়াকিং অন ফুটপাথ, সে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে ফুটপাথের উপর দিয়ে হাঁটে, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে অন ব্যবহার করবো। অর্থাৎ বুঝতে পারছো যে কোনো জিনিস কোন অবস্থানে আছে তা বোঝাতে সেটা আমরা অন ব্যবহার করি। আর অনের ক্ষেত্রে কখন ব্যবহার করি না, যদি কখন উপরে থাকে, কোনো কিছুর উপরে থাকে, কোনো কিছু সারফেসের উপরে থাকে, ঠিক আছে, যদি এখন এই সারফেসের উপরে যদি কিছু জিনিস থাকে সেখান থেকে আমরা অন ব্যবহার করি, ঠিক আছে। 2 নম্বর কি, কোন ডেট অথবা ডেজ বোঝাতে, ডেট মানে হচ্ছে দিন, ডে মানে হচ্ছে এখানে আমি বার বোঝাতে চেয়েছি, ঠিক আছে, যেমন সোমবার, মঙ্গলবার এরকম। তাহলে উদাহরণ দিয়ে দেখা যাক, হি ইজ কামিং অন নেক্সট মানডে, এই কবে আসছে সে, সামনে সোমবারে। সুতরাং এখানে এই মানডের আগে অথবা কোন দিনের আগে আমরা অন ব্যবহার করি। দেখো এখানে ডে আছে, সেই ডে এর আগে আমরা সবসময় অন ব্যবহার করি। আরেকটা দেখা যাক, আই ওয়াজ বর্ন অন 28 অক্টোবর। সো এখানে অন আমরা ডে এর আগেও, এটা হচ্ছে প্রথমটা ছিল ডে, এটা হচ্ছে ডেট, ঠিক আছে, ডে ডেট এইগুলোর আগে আমরা সব অন ব্যবহার করি, ঠিক আছে। আই ওয়াজ বর্ন অন 28 অক্টোবর। হি কেম হেয়ার অন থার্সডে, সে বৃহস্পতিবার এখানে এসেছিল। মনে রাখবে সমস্ত বার অথবা কোনো তারিখ, বার এবং তারিখের আগে সবসময় আমরা কি ব্যবহার করব, অন ব্যবহার করব, ঠিক আছে। এরপরে আরো কিছু ব্যাপার আছে, এই বার তারিখ এগুলো দিয়ে আমরা কি বোঝাই, আমরা এগুলো দিয়ে কিন্তু সময় বোঝাই, কিন্তু সবসময় সময় বোঝালে যে আমরা অন ব্যবহার করবো তা কিন্তু নয়, ঠিক আছে। যেমন কোন সাল বোঝাতে গেলে সালও একটা সময় ইঙ্গিত করে, সাল বোঝাতে ক্ষেত্রে যেমন 1985, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখেছি আই ওয়াজ বর্ন অন 28 অক্টোবর, ঠিক আছে। এবার আমি যদি বলতাম আই ওয়াজ বর্ন অন সাপোজ 1985, ঠিক আছে, আমি 1985 সালে জন্মেছি, আই ওয়াজ বর্ন অন 1985, তাহলে এটা কিন্তু আমার ভুল হতো, ঠিক আছে, এখানে কিন্তু অন বসবে না, এটা খুব ভালো করে মনে রাখবে। সালের আগে অন বসে না, শুধুমাত্র দিনের আগে বা ডেটের আগে অন বসে, ওকে, এটা ভালো করে মাথায় রাখবে। সালের আগে কি বসে সেটা আমরা পরে ভিডিওতে আলোচনা করব। 3 নম্বর কি, কোনো মেশিন বা ডিভাইসের ইউজ বোঝাতে, অর্থাৎ কোনো কিছু আমরা যন্ত্র ইউজ করছি সেই ইউজ করা বোঝাতে। যেমন উদাহরণ দিলে পরিষ্কার হবে, হি ওয়াজ অন দ্য ফোন, সে ফোনে কথা বলছিল, বা হি ওয়াজ টকিং অন দ্য ফোন, দুটো মানে একই দ্বারা বাংলায়, ঠিক আছে। তাহলে এখানে হি ওয়াজ অন দ্য ফোন মানে সে ফোনে ছিল বা ফোনে কথা বলছিল, হি ওয়াজ টকিং অন দ্য ফোন এই ক্ষেত্রে আমরা এই যন্ত্রটা ব্যবহার করছি, ফোন একটা যন্ত্র বা ডিভাইস, সেটা ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমরা এখানে অন ব্যবহার করি। তাছাড়া দ্য ম্যাচ উইল বি টেলিকাস্ট অন টেলিভিশন অথবা অন দূরদর্শন, ঠিক আছে, অথবা অন স্টার স্পোর্টস, এরকম যা কিছু হোক, কোনো টেলিভিশন এর ক্ষেত্রে আমরা বা যন্ত্র কোনো জিনিসে বোঝানোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, ওকে। দ্য ম্যাচ উইল বি টেলিকাস্ট অন টেলিভিশন অথবা অন দূরদর্শন অথবা অন দিস চ্যানেল, ঠিক আছে। তোমরা যখন টিভিতে ম্যাচ দেখো তখনও দেখবে, খেয়াল করবে এক্সক্লুসিভলি অন স্টার স্পোর্টস এখানে লেখা থাকে, এইগুলো তোমরা খেয়াল করলে তাহলে বুঝতে পারবে। নেক্সট দেখা যাক, শি ইজ প্লেইং গেম অন কম্পিউটার, সে কম্পিউটারে গেম খেলছে, ঠিক আছে, প্লেইং গেম ইন কম্পিউটার নয় কিন্তু, ঠিক আছে, হি ইজ প্লেইং গেম অন কম্পিউটার, ওকে। এই ইউজ গুলো মনে রাখবে। তাহলে তারপরে কি না, বডি পার্ট বোঝানোর জন্য, যেমন মাই গ্র্যান্ডমাদার কিসড অন মাই চিক, আমার ঠাকুমা আমার গালে চুমু খেলো। তাহলে এই অন এখানে যেটা বলছি সেটা কিন্তু আমরা বডি পার্টস বোঝাচ্ছি। মাই চিক মানে এটা কি, এটা একটা বডির একটা অংশ, তাই তো। আমার ঠাকুমা আমাকে কোথায় চুমু খেলো বা হামি খেলো, আমার গালে, সরি আমার চিবুকে। সো এখানে আমরা অন ব্যবহার করব। দ্য পেন ফেল অন মাই ফুট, আমার পায়ের উপরে পড়ে গেল, তো এক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। হি ওয়্যারস এ রিং অন হিজ ফিঙ্গার, সে তার আঙুলে বা হাতে আংটি পরে। তাহলে এক্ষেত্রে বডি পার্ট বোঝানোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, ঠিক আছে। তাহলে নেক্সট ইউজটা দেখে নিই আমরা। নেক্সট ইউজটা হচ্ছে কোন জিনিস বা ব্যক্তির অবস্থা বা স্টেট বোঝানোর জন্য, কোন ব্যক্তি কোন অবস্থায় আছে, ঠিক আছে, বা কোন বস্তু কোন অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করি। যেমন দেখো, কোহলি ওয়াজ অন ফায়ার টু রিচ হিজ সেঞ্চুরি, কোহলি, বিরাট কোহলি তোমরা নাম জানো সবাই, কোহলি ইজ অন ফায়ার বা ওয়াজ অন ফায়ার, তোমরা যখন টিভিতে ক্রিকেট খেলা দেখো তখনও দেখবে এই কথাটা তোমরা শুনতে পাবে, হি ইজ অন ফায়ার,
বা শেহওয়াগ ইজ অন ফায়ার বা কোহলি ইজ অন ফায়ার, এরকম তোমরা কথাটা শুনতে হবে। অর্থাৎ সে আগুনের মধ্যে নেই, অ্যাকচুয়ালি এটা একটা প্রবাদ বাক্য। কোহলি ওয়াজ অন ফায়ার মানে সে খুব দ্রুত গতিতে রান করছিল, সেটা বোঝানোর জন্যই এখানে অনটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, নেক্সট বোঝাও, হি ইজ অন লিভ ফর 2 days, সে ছুটিতে আছে। সে ছুটিতে আছে সেটা বোঝানোর জন্য অন লিভ। ঠিক আছে, এটা মনে রাখবে, লিভের সঙ্গে সবসময় অন বসবে। হি ইজ ইন লিভ নয়, হি ইজ অন লিভ ফর 2 days, সে 2 দিনের ছুটিতে আছে। নেক্সট, আইসক্রিম ইজ অন ডিমান্ড ডিউরিং সামার, সমরে গরমের সময় আইসক্রিমের খুব ডিমান্ড বেড়ে যায় বা আইসক্রিম খুব ডিমান্ডে আছে। তো এই ডিমান্ডের কেমন অবস্থাতে আছে, আইসক্রিমটা ডিমান্ডে আছে, সেইটা বোঝানোর জন্য অন ব্যবহার করছি। সে কিসে আছে, ছুটিতে আছে, সে ছুটিতে বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করছি। বোঝা গেল? তাহলে এইরকম 5টা ক্ষেত্রে আমরা ব্যবহার করি। চলো আরেকবার রিক্যাপ করে দিই। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম অন কিসের জন্য ইউজ করব, আমরা অনটা ব্যবহার করব কোনো জিনিসের অবস্থান বোঝানোর জন্য। অবস্থান কোন অবস্থান না, কোনো কিছুর উপরে থাকলে সেটা আমরা অবস্থান বোঝাবো। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউজ। দ্বিতীয় ইউজটা কি দেখা না, দ্বিতীয় ইউজটা হচ্ছে দেখো ডেট অথবা ডেজ বোঝানোর জন্য। যেমন হি ইজ কামিং অন নেক্সট মানডে, ঠিক আছে, আই ওয়াজ বর্ন অন 28th October, হি কেম হিয়ার অন থার্সডে। এগুলো সব আমরা ডে বা ডেট বোঝাচ্ছি, সেই জন্য আমরা অন ব্যবহার করছি। তৃতীয় ইউজটা কি করেছিলাম, তৃতীয় ইউজটা করেছিলাম কোনো মেশিন বা ডিভাইসের ইউজ বোঝাতে। কোনো মেশিন বা ডিভাইস কেমন ভাবে ইউজ করছি সেটা। যেমন হি ওয়াজ অন দ্য ফোন, হি ওয়াজ টকিং অন দ্য ফোন, এরকম। দ্য ম্যাচ উইল বি টেলিকাস্ট অন টেলিভিশন, এরকম। তাহলে কোনো মেশিন বা ডিভাইসের ইউজ বোঝাতে আমরা অন ব্যবহার করি। চতুর্থ নম্বরটা কি ছিল, 4 নম্বর ছিল দেখো বডি পার্ট বোঝানোর জন্য, কোনো বডির অংশ বোঝানোর জন্য। যেমন মাই গ্র্যান্ডমাদার কিসড অন মাই চিক, ঠিক আছে, দ্য পেন ফেল অন মাই ফিট বা ফুট, এগুলো বডি পার্ট বোঝানোর জন্য। পঞ্চম এবং শেষ ইউজটা কি ছিল অনের, দেখো কোনো জিনিস বা ব্যক্তির স্টেট বা অবস্থা বোঝানোর জন্য, অবস্থা বা স্টেট বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। যেমন কোহলি ওয়াজ অন ফায়ার, ইজ অন লিভ, আর দ্য আইসক্রিম ইজ অন ডিমান্ড, এইগুলো কোনো জিনিসটা কেমন অবস্থাতে আছে সেটা বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করি। তাহলে এই 5টা ক্ষেত্রে মোটামুটি আমরা মেনলি ওয়ান ব্যবহার করি। তোমরা যদি আরো কোনো ইউজ পেয়ে থাকো, আরো নতুন নতুন কোনো ইউজ পেয়ে থাকো অনের, তাহলে সেটা নিচে আমাদের কমেন্টে অবশ্যই জানাও, এবং তাতে আমরা আরো সেগুলো নিয়ে ডিসকাস করতে পারবো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে নিচে কমেন্টে জানাতে পারো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আর যদি তোমাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলটি আছে মাধ্যমিক ম্যাথ ক্লাস 10, সেটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমাদের অন্যান্য সমস্ত ইংরেজি এবং অঙ্কের বিষয়গুলো দেখে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত, এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমরা তোমাদের সঙ্গে নতুন একটা প্রিপারেশন নিয়ে আলোচনা আমরা করব। আজকে এই পর্যন্তই।